রাজশাহীতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ৬ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে শতফুল বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা। বুধবার মোহনপুর উপজেলার জাহানাবাদে সংস্থাটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৬ উদ্যোক্তার হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে মাছ দিয়ে ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি ও বিপণনের জন্য জিশান খান, পুষ্টি সংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক স্থাপনের জন্য আয়নাল হোসেন, কোকোডাস্ট মিডিয়ায় মানসম্পন্ন চারা উৎপাদন ও বিপণনের জন্য আফজাল হোসেন, মালচিং পেপার ব্যবহার করে টমেটো চাষের জন্য সেলিম হোসেন, ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাপল ফ্যাটেনিংয়ের জন্য আনসার আলী এবং নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগির প্যারেন্ট স্টক উৎপাদনের জন্য মামুনুর রশিদকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে কয়েকজন তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। আমরা ফিশ বল, ফিশ সিঙ্গাড়া, ফিশ জালি, ফিশ পকোড়া এগুলো রেস্টুরেন্টে আমরা সার্ভ করেছি 10 টাকার বিনিময়ে। এটা অনেক পুষ্টি এবং ছোটো ছালপালাদের জন্য অনেক পুষ্টিকর। আগে যারা খেত না, যারা মাছের স্মেল পছন্দ করছে না, অনেকে কাটা মাছে বেশি, তাই জন্য মাছটা খেত না। তো মাছটা এখন আমরা ভালোভাবে অনেক করে আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ করে মাছটা অনেক উন্নত মানের এখন খাবার তৈরি করছি আর কি। সবজি নার্সারি চারা তৈরি করি এবং সকল প্রকারের চারা, আপনার ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, শসা, লাউ, বেগুন। তো আগে করতাম এমনি মাটিতে ফেলে করতাম এবং এই চারাগুলো নষ্ট হতো, বৃষ্টি অনাবৃষ্টি যখন, রোদ বৃষ্টি যখন হতো তখন চারাগুলো নষ্ট হতো, কৃষক নিয়ে যায় ক্ষতিগ্রস্ত হতো। এখন আমরা কোকোভিট এবং ট্রে, কোকোডাস এগুলো দিয়ে চারা তৈরি করছি। এই চারাগুলো সম্পূর্ণ সতেজ এবং চারাগুলো মারা যায় না, কৃষক ক্ষতিগ্রস্ত হয় না। সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি পালতে গেলে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, যেটা অসুখ আসলেই তাকে রক্ষা করা খুব ভার। আর দেশি মুরগি যেটা, সেইটা মৃত্যু হার খুব নগণ্য এরকম যে শতকরা সর্বোচ্চ 2 থেকে 5%, এর বেশি না। ব্রয়লার বা বলেন আর সোনালি বলেন, যেটাই বলেন, অর্থাৎ টাইগার বলেন, তো এরা খাওয়ানোর পরে যে খরচাটা আমার হয় উৎপাদন করতে, এই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য থাকে না বিক্রির সময়। আর দেশি মুরগি আমি অন্তত যেভাবেই করি না কেন, একটা মুরগি তো কমপক্ষে 100 টাকা। সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের উদ্দেশ্য তুলে ধরেন পিকেএসএফ-এর কৃষি ইউনিটের ফোকাল পারসন AM ফরহাদুজ্জামান। আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য, যারা মাঠ পর্যায়ে খুবই ভালো কাজ করছে, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনে, সম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখছে, তাদেরকে পুরস্কৃত করছি। এর উদ্দেশ্য হচ্ছে এই উদ্যোক্তাগুলোর জন্য সমাজে আরও কন্ট্রিবিউট করতে পারে। তারা যে প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে, তাদের দেখে অন্যরা যেন সেই প্রযুক্তিগুলো প্রতিরূপায়ণ ঘটায়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে, সদস্যদের দোরগোড়ায় আধুনিক, টেকসই এবং লাগোসই প্রযুক্তি হস্তান্তরের জন্য সহজলভ্য হয়। এরই ধারাবাহিকতা আজকে শতফুল বাংলাদেশের 6 জন উদ্যোক্তাকে, কৃষি খাতে 2 জন, মৎস্য খাতে 2 জন এবং প্রাণী সম্পদ খাতে 2 জনকে বিশেষ অবদানের জন্য কৃষি উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়েছে। এটি পিকেএসএফ-এর কৃষি ইউনিটের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। আমরা একটি কথা বলতে চাই, প্রযুক্তি দোরগোড়ায় যদি কৃষককে পৌঁছে দেওয়া যায়, তাহলে কৃষকরা তাদের সঠিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ ধরনের সম্মাননা গ্রামীণ জনপদে উদ্যোক্তা সৃষ্টি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন এবং বিশেষ অতিথি মোহনপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খন্দকার সাগর আহমেদ। যাদেরকে এই সফল উদ্যোক্তা হিসাবে সম্মাননা দেওয়া হলো, এটা শুধু সম্মাননাই নয়, এটা সমাজে একটা বিশাল প্রভাব ফেলবে, বিশেষ করে উদ্যোক্তা সৃষ্টি করতে এবং উদ্যোক্তাদের উদ্যোগকে টেকসই রাখার জন্য আরও কতজন ব্যবসায়ী যোগ দিবে, তাদেরকে ধারাবাহিকভাবে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা দেশি মুরগির রোগ কম হয়। আমাদের দেশে বিদেশি মুরগি আছে, সোনালী মুরগি আছে, লেয়ার মুরগি আছে, হাঁস আছে, অনেক মুরগি আছে, কিন্তু দেশি মুরগির এখন একটা চাহিদা রয়ে গেছে এবং এই দেশি মুরগিটা যারা পালে, গ্রামীণ যে মহিলারা পালে, তাদের আয়েরও একটা উৎস। একদিকে যেমন স্বাদ, এখনও মানুষ স্বাদ হিসেবে দেশি মুরগি চায়, গ্রামীণ আয়ের একটা উৎস, আবার এর রোগ কম হয়। এই কারণে আমরা এখনও দেশি মুরগিকে পালতে উৎসাহিত করি। এটা আমাদের আর্থসামাজিক
উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। আর বিফ ফ্যাটেনিংয়ের কথা যদি আমরা বলি, আমরা আগে একটা গরু থেকে, দেশি গরু থেকে আমরা হয়তো সর্বোচ্চ 2 মণ মাংস পেতাম। এখন একটা গরু থেকে 10 মণ, 12 মণ, 14 মণ মাংস পাওয়া সম্ভব। সেক্ষেত্রে কারো বাড়িতে আগে যদি 6টা, 7টা, 8টা গরু পালতে হতো, এখন একটা গরু পাললেই কিন্তু সেই পরিমাণ আমরা আমিষের চাহিদা পূরণ করতে পারি। তাই এরকম একটা সফল উদ্যোক্তা আজকে পুরস্কৃত হলো। আমরা এর মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। সম সাজু, NTV নিউজ, রাজশাহী।